নমস্কার সকলকে, আমি অর্পিতা। আমার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 27 তারিখ। আজকে হচ্ছে গণেশ পুজো। তো গণেশ পুজো হচ্ছে এমনই একটা দিন যেটার থেকে দুর্গাপুজোর সূচনা হয় আমাদের মতে, বাঙালিদের মতে স্পেশালি। তো আজকে গণেশ পুজো, এরপরে আসবে বিশ্বকর্মা পুজো, মহালয়, তারপরে দুর্গাপুজো। আর কটা দিন বাকি দুর্গাপুজো আসতে, ভাবা যায়? এবারে দুর্গাপুজো এত তাড়াতাড়ি এসছে যে ভাবার বাইরে। তো যাই হোক, দুর্গাপুজো আসবে অবশ্যই। দুর্গাপুজো আমাদের জন্য ইমোশন। আসুক দুর্গাপুজো, আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি এই 5টা দিনের জন্য। যদিও এখন দিনটা 5 দিনের থাকে না, এখন মহালয়ার পর থেকেই সবাই ঠাকুর দেখতে বেরোয়। আমিও ইভেন বেরোই, কারণ সেই সময়টা একটু ভিড়টা কম থাকে। আজ থেকে পুরো 1 মাস বাকি দুর্গাপুজো আসতে। সবাই কতটা এক্সাইটেড, তোমাদের শপিং কতটা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই জানো আমার শপিং হয়ে গেছে, আমি শপিং এর ভিডিও দিয়ে দিয়েছি, তো তোমরা দেখো। আমার কেনাকাটা শেষ অলমোস্ট। এখনো কিছু কিছু বাকি তো থাকেই, ও তো থাকবেই। তো বাকি আছে আর কিছু, ওটা করে নেব। আর তোমাদের কতদূর শপিং হলো আমাকে জানিও। আর সব থেকে বড় কথা, দুর্গাপুজো আসছে। মেন মেন জিনিস যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে রূপচর্চা। মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলো তো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় দুর্গাপুজোর আগে। তো নিজেদেরকে একদম সুন্দর করে নিতে হবে। তো আজকে আমি একটা মাস্ক বা একটা প্যাক বানাবো, তো যেটা ইউজ করলে আশা করি তোমাদের ট্যান অনেকটা রিমুভ হবে। যারাই বাইরে বেরো, কাজে যাও বিভিন্ন ভাবে, তো ট্যান তো পড়ছেই, পরেই ট্যান এমনিতেও পড়ে যায়, রান্না করলেও ট্যান পড়ে। তো আমি একটা প্যাক আজকে বানাবো, সেই প্যাকটা তোমরা ইউজ করতে পারো। ওটা খুব এফেক্টিভ। আমি এটা সারা বছর ইউজ করি। পার্লারে সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো যারা টাইম পাচ্ছ না পার্লারে যাওয়ার বা ডিট্যান করানোর, তো তারা বাড়িতে এই প্যাকটা যদি বানিয়ে ইউজ করো এই 1 মাস, আর যেই 1 মাস বাকি, 1 মাসে সপ্তাহে একবার করে করলেও হবে। তো তাহলেও তোমরা দেখতে পাবে রেজাল্টটা খুব ভালোভাবে। আমি আজকে নিজে প্যাকটা বানাবো, বানিয়ে আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো যে এটা কতটা এফেক্টিভ। তো আজকে চলো প্যাকটা বানাই। আর এটা খুবই কম জিনিস লাগে, যেগুলো বাড়িতেই থাকে সেই দিয়েই বানাবো। তো চলো দেখাচ্ছি তোমাকে প্যাকটা কিভাবে বানাবে। চলো। এই প্যাকটা বানাতে আমি মেন 4টে জিনিস লাগছে, মানে 4টে জিনিস দিলেই এটা বানানো হয়ে যাবে। এক হচ্ছে চালগুড়ি, 2 হচ্ছে দুধ, 3 হচ্ছে টমেটোর রস, মানে টমেটোটাকে পেস্ট করে নিলে যেটা হয় ওটা, আর হচ্ছে কফি পাউডার, এরকম নেসলের কফি পাউডার। এই 4টে জিনিস দিলেই এই প্যাকটা রেডি। তো আমি তোমাদের সামনে এখন প্যাকটা রেডি করে দেখাচ্ছি, তো তোমরা দেখো আমি কি করে প্যাকটা বানাচ্ছি। ফার্স্টেই আমি যতটা পরিমাণ বানাতে চাই কোয়ান্টিটি, সেই অনুযায়ী আমি চালগুড়িটা দেবো। চালগুড়িটাই মেন। তো আমি এখন চালগুড়ি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করেই বানাবো, কারণ আমি এটা হাতে, পায়ে, মুখে সব জায়গায় লাগাই, তো সেই হিসাবে একটু বেশি বানাচ্ছি। আমি 3 চামচের মতন নিলাম চালগুড়ি। এতে আমি দিয়ে দেবো এই একটা, ছোট ছোট পাতা তো আমি দুটোই দিই কফি পাউডার, 2টো কফি পাউডার দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার হচ্ছে এই যে টমেটো পিউরি, টমেটো পিউরি এরকম থাকে, করে নিয়েছি ব্লেন্ডারে, দিয়ে দেবো। 8খানা টমেটো লাগলো এটার জন্য। আর লাস্ট এই যে এই মিক্সটা দেবো হচ্ছে দুধ দিয়ে, মিক্সিংটা হবেই দুধটা দিয়ে। অল্প অল্প করে দুধ দেবো, কারণ কতটা দুধ লাগছে তো আমরা বুঝতে পারছি না। আগে আমি 1 হাতা দুধ দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মেশাবো। মিক্সিং তো বানানো রেডি, কিন্তু এটাকে অ্যাপ্লাই করে দেখানোর পালা এবার, যে অ্যাপ্লাই করব।
আমি ড্রেসটা চেঞ্জ করে আসি, এসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। আর তারপরে তোমরাই দেখবে কি কতটা ভালো এটা এফেক্টিভ হয়। গো টু প্যাক, এটা আমি অলওয়েজ সব সিজনে ইউজ করি। এটা খুব ভালো, ডিট্যানিং এর জন্য খুব ভালো, ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে। তো তোমরা সবাই একবার এটাকে লাগিয়ে দেখতে পারো, প্যাকটা খুবই ভালো লাগবে। আমি এখন হাতগুলোকে পুরো ধুয়ে চলে এসেছি, আমি হাতেই অ্যাপ্লাই করে দেখাবো, একটা হাতে অ্যাপ্লাই করে দেখাবো। তো তোমরা দেখো তারপরে কি রেজাল্টটা হয়। তো আমি লাগাচ্ছি এই যে প্যাক। এই যে আমি এই হাতে লাগিয়ে নিয়েছি, এই হাত পুরো ফাঁকা। আমি দুটোর মধ্যে কম্পেয়ার করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে আমি এই জাস্ট ধুয়ে নিয়ে এলাম, এই হচ্ছে বিফোর আর আফটারের ইয়ে। তোমরা দেখো, বুঝতে পারা যাচ্ছে তো এটা আমি পরিষ্কার লাগছে কতটা, আর এটা হচ্ছে পরিষ্কার না হওয়া, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এটা জাস্ট আমি 10 মিনিট রেখেই তুলে নিয়েছি। এই যে আমাদের বাড়ির ছোট্ট গণপতি বাপ্পার একটা মূর্তি আছে, সেটাকে পুজো করা হয়েছে। এই যে এতই ছোট যে দেখা যাচ্ছে না প্রায়। আর এটা আমাদের পাড়ার বাচ্চারা মিলে এই পুজোটা করেছে আজকে, তার একটা ছোট্ট ঝলক। এটা পাড়ায় মেজমার মন্দিরে পুজোটা হয়েছে, পাড়ার বাচ্চারা মিলে সবাই করেছে এই পুজোটা। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো আজকে আমি প্যাক বানিয়ে দেখালাম, যেটা তোমরা নিজেরা ট্রাই করো বাড়িতে, করে দেখে আমাকে জানিও যে কতটা তোমাদের উপকার হয়েছে। আর আমি শিওর যদি এটা 1 মাস তোমরা কন্টিনিউ ইউজ করো দুর্গাপুজোর আগে, অনেকটা ইভেন্ট অন স্কিন হয়ে যাবে। তো তোমরা চাইলে একদম এটা করে দেখতে পারো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।